নমস্কার। জেলায় বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। স্বাস্থ্য দপ্তরে যদি চাকরি করতে চান অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। শূন্যপদ অনুযায়ী বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আর অবশ্যই সরকারি জব মার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি শূন্যপদগুলি আপনাদেরকে বলে দিচ্ছি এক এক করে, তার যোগ্যতা অনুযায়ী কতগুলি শূন্যপদ রয়েছে। 1 নম্বর যে পোস্ট তার হচ্ছে ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার আন্ডার এনভি বিডিসিপি। তো এখানে যে শূন্যপদ রয়েছে, একটি শূন্যপদ জেনারেলদের জন্য। আপনাকে পোস্টিং দেওয়া হবে জেলার যে কোনো জায়গাতে। আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সায়েন্স গ্র্যাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ পেপার, অথবা যে কোনো গ্র্যাজুয়েট উইথ বায়োসায়েন্স নিয়ে ক্লাস 11 বা 12 থাকতে হবে। ভ্যালিড 4 হুইলার, ভ্যালিড 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাদেরকে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে আপনাদেরকে। অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। হেলথ সেক্টরে কাজের এক্সপিরিয়েন্স থাকা চাই আপনাদের। বয়স হতে হবে 21 থেকে 40 বছর। 1/1/2025 অনুযায়ী SC/ST অফিসাররা বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতন পেয়ে যাবেন 22,000 টাকা। এখানে যে পরীক্ষা না হবে আপনাদেরকে, তার জন্য একাডেমিক নম্বর থাকবে 50 নম্বর, এক্সপিরিয়েন্স হেলথ সেক্টরে 20 নম্বর, কম্পিউটার নলেজ 15 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর, টোটাল 100 নম্বর। ডিস্ট্রিক্ট ম্যানেজার আন্ডার কোয়ালিটি অ্যাসুরেন্স পাবলিক হেলথে একটি শূন্যপদ জেনারেলদের জন্য। ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা MBBS বা ডেন্টাল বা আয়ুষ বা নার্সিং গ্র্যাজুয়েট থাকতে হবে। ডিগ্রি বা ডিপ্লোমা ইন হেলথ, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 40 বছরের মধ্যে আপনাদের বয়স হওয়া চাই। 1/1/2025 অনুসারে 40,000 টাকা বেতন আপনারা পেয়ে যাবেন। এখানে রাইটিং টেস্ট 200 নম্বর থাকবে, কম্পিউটার স্কিল টেস্ট 40 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 250 নম্বর দেওয়া থাকবে। কনসাল্ট কোয়ালিটি মনিটরিং আন্ডার কোয়ালিটি অ্যাসুরেন্স একটি শূন্যপদ SCর জন্য। প্লেস পোস্টিং দেওয়া হবে TGMCH। যোগ্যতা চাইছে MBBS ডেন্টাল বা আয়ুষ বা নার্সিং বা লাইফ সায়েন্স বা সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট, মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট। এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে। কম্পিউটারে জানতে হবে, ফ্লুয়েন্সি ইন ইংলিশ, কম্পিউটার লিটারেসি, নলেজ। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 35,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। লিখিত পরীক্ষা হবে, রাইটিং টেস্ট 200 নম্বর, কম্পিউটার স্কিল 40, ইন্টারভিউ 10, টোটাল 250 নম্বর। পরে হচ্ছে ডেন্টাল সার্জন আন্ডার NOHP। ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, ইনস্টিটিউশন রেকগনাইজড ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। রেজিস্ট্রেশন থাকতে হবে WB ডেন্টাল কাউন্সিলে। 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদেরকে, এবং 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হওয়া চাই। 42,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক চেয়েছে এখানে 60 নম্বর একাডেমিক থাকবে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 25 নম্বর, ইন্টারভিউ 15 নম্বর, টোটাল 100 নম্বর। শূন্যপদ হচ্ছে সাইকিয়াট্রিক নার্স আন্ডার NMHP একটি শূন্যপদ জেনারেলদের জন্য। ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে। BSc ইন সাইকিয়াট্রিক নার্স বা MSc ইন সাইকিয়াট্রিক নার্স DPN। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 25,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক 60 নম্বর, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 25 নম্বর, ইন্টারভিউ থাকবে 15 নম্বর, টোটাল 100 নম্বর। হচ্ছে কমিউনিটি নার্স আন্ডার NMHP জেনারেলদের জন্য একটি সংরক্ষিত। যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে। GNM থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে, নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা WB নার্সিং কাউন্সিল থাকতে হবে। 1 মাসের ট্রেনিং। 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 15,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক 60, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 25, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর দেওয়া থাকবে। পরবর্তী হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার আন্ডার NUHM একটি শূন্যপদ জেনারেলদের জন্য। হলদিয়া ULB-তে নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে বিকম থাকতে হবে আপনাদেরকে, আর এক্সপিরিয়েন্স থাকতে হবে কমপ্লিট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ডে অথবা প্রাইভেট অফিসে। কোয়ালিফিকেশন অবশ্যই এসেন্টিয়াল কোয়ালিফিকেশন অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড MS অফিস। পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এবং বয়স হতে হবে 21 থেকে 40 বছর। 26,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক 65 নম্বর দেওয়া থাকবে। এরপরে আপনার থাকবে কম্পিউটার টেস্ট 15 নম্বর, এক্সপিরিয়েন্স 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 100 নম্বর। পরবর্তী হচ্ছে ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার। এর জন্য থাকবে আপনার একটি শূন্যপদ জেনারেলদের জন্য। ডিসা ইউনিট পূর্ব মেদিনীপুরে নিয়োগ করা হবে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মেডিকেল অথবা অ্যালাইড হেলথ সায়েন্স বা মাস্টার ডিগ্রি থাকতে হবে পাবলিক হেলথ, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি, অ্যাপ্লাইড এপিডেমোলজি, ডেমোগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, পপুলেশন সায়েন্স অথবা সিমিলার ফিল্ডে
3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 50 বছরের মধ্যে বয়স হতে হবে, 54,300 টাকা বেতন পেয়ে যাবেন প্রতি মাসে। রাইটিং টেস্ট 50, এক্সপিরিয়েন্স 20, ইন্টারভিউ 30, টোটাল 100 নম্বর দেওয়া থাকবে। ডেন্টাল সার্জন আন্ডার DEIC একটি শূন্য পদ, মেডিকেল কলেজ হসপিটালে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা BDS থাকতে হবে ইনস্টিটিউশন থেকে, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে WB ডেন্টাল কাউন্সিলের, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 42,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক 50 নম্বর থাকবে আপনাদের, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 5, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর। পরবর্তী হচ্ছে সাইকোলজিস্ট আন্ডার DEIC একটি শূন্য পদ জেনারেলদের জন্য, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাইকোলজি, ব্যাচেলার ডিগ্রি সাইকোলজি থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের, 28,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একাডেমিক হচ্ছে 50 নম্বর দেওয়া থাকবে, এক্সপিরিয়েন্সে 5 নম্বর, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর। সাইকোথেরাপিস্ট আন্ডার DEIC একটি শূন্য পদ জেনারেলদের জন্য, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাইকোথেরাপিস্টে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 25,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একাডেমিক 50 নম্বর দেওয়া থাকবে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 5 নম্বর, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর। পরে রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, এর জন্য জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, ব্যাচেলার থাকতে হবে ইন অডিওলজিস্ট বা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, BSc থাকতে হবে RCI রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 25,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক থাকবে 50 নম্বর এবং আপনাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 5, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর। পরে রয়েছে সোশ্যাল ওয়ার্কার আন্ডার DEIC জেনারেলদের জন্য একটি, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সোশ্যালজি সোশ্যাল ওয়ার্ক এবং অবশ্যই 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 25,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক 50 নম্বর, এক্সপিরিয়েন্স 5, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর। ডেন্টাল টেকনিশিয়ান আন্ডার DEIC এর জন্য ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজি থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 22,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একাডেমিক থাকবে 50 নম্বর, এক্সপিরিয়েন্স 5, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর। পরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এর জন্য একটি সংরক্ষিত জেনারেলদের জন্য। হায়ার সেকেন্ডারি থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, সায়েন্স বিভাগ নিয়ে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক। ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যে কোনো ইনস্টিটিউশন থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা গভর্নমেন্ট অফ WB বা ডিপ্লোমা ল্যাবরেটরি থাকে, এবং অবশ্যই কমপ্লিট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 22,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একাডেমিক থাকবে 50, এক্সপিরিয়েন্স 5, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর দেওয়া থাকবে। আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশালিস্ট এডুকেটর আন্ডার DEIC একটি সংরক্ষিত জেনারেলদের জন্য, ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেশন অথবা আর্লি ইন্টারভেনশন এবং 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 18,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক 50, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 5, রাইটিং টেস্ট 30, ইন্টারভিউ 15, টোটাল 100 নম্বর দেওয়া থাকবে। পরে রয়েছে অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, এর জন্য জেনারেলদের জন্য একটি সংরক্ষিত, ডিপ্লোমা থাকতে হবে অপথলমিক অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অফ WB বা AICTE অথবা ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথলমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স, 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে আপনাদের। একাডেমি থাকবে 60 নম্বর, এক্সপিরিয়েন্স থাকবে 30 নম্বর, কম্পিউটার নলেজ 10 নম্বর, টোটাল থাকবে 100 নম্বর। পরে রয়েছে মেডিকেল অফিসার, 2টি সংরক্ষিত, SC একটি, জেনারেল একটি। MBBS থাকতে হবে MCI রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, কম্পালসারি এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের এবং রেজিস্টার থাকতে হবে WB মেডিকেল কাউন্সিলে, 67 বছরের মধ্যে বয়স হতে হবে, 60,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। একাডেমিক থাকবে 80 নম্বর, PG ডিগ্রি 10, PG ডিপ্লোমা 5, এক্সপিরিয়েন্স 10, টোটাল 100 নম্বর। ইলেকট্রিশিয়ান আন্ডার FRU ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে, SC একটি, জেনারেল একটি শূন্যপদ। MBBS ডিগ্রি থাকতে হবে MCI রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, PG ডিগ্রি বা DNB বা ডিপ্লোমা থাকতে হবে পিডিয়াট্রিক মেডিসিন এবং 67 বছরের মধ্যে বয়স হতে হবে। MBBS PG ডিগ্রি থাকলে আপনার 70,000 টাকা বেতন পেয়ে যাবেন। একাডেমিক 100 নম্বর দেওয়া থাকবে। মেডিকেল অফিসার, এর জন্য একটি সংরক্ষিত, জেনারেলদের জন্য MBBS থাকতে হবে MCI রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইন্টার্নশিপ, রেজিস্টার থাকতে হবে WB মেডিকেল কাউন্সিলে, 67 বছরের মধ্যে বয়স হতে হবে, 60,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। একাডেমিক থাকবে 15 নম্বর, এক্সপিরিয়েন্স 25 নম্বর, ইন্টারভিউ 10, টোটাল 50 নম্বর। এই শূন্যপদগুলি বললাম, এই শূন্যপদগুলিতে আপনাদেরকে আবেদন করতে হবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে আপনাদের অবশ্যই 7ই নভেম্বরের মধ্যে, 7ই নভেম্বর 2025-এর মধ্যে, 7ই নভেম্বর 2025, 4ই নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন বা ফি পেমেন্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন করতে পারবেন 7ই নভেম্বর 2025-এর মধ্যে। যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in অথবা
purobmedipur.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে কন্ট্রাকচুয়াল আন্ডার এজ NHM এর পক্ষ থেকে। তো আপনারা যে পোস্টগুলিতে বললাম সেই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে 100 টাকা, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য, আর অন্যান্যদের জন্য 50 টাকা, যেটা নন রিফান্ডেবল। অবশ্যই যারা আবেদন করতে চান আবেদন করে নিন।